শোন, ঝগড়া একটু কম করবি, মুখটা একটু কম চালাবি, অন্য কারোর মতো হইস না, বুঝছ নাই? হ্যালো, হ্যালো, বলতেছি বাচ্চাকে নিয়ে কখন আসবেন? কাকে ফোন দিচ্ছেন আপনি? আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন। আরে আমি তো বাচ্চার বাবাকেই ফোন দিছি। বাচ্চার বাবাকে মানে? আপনার মাথা মতো ঠিক আছে? কি বলতেছেন এসব? আরে হ্যাঁ, আমার তো মাথা ঠিকই আছে, আর আমি তো দেখে শুনেই ফোন দিছি, তাই না? আমি তো ভুলভাল কাউকে ফোন দেই নাই। আমার মনে হয় আপনারই মাথার সমস্যা। বিয়ারটা মিস বেটা। হ্যালো, হ্যালো, তার মানে কি? তার মানে কি? আমি থাকার পরেও, একটা বাচ্চা থাকার পরেও, আমি স্টিল থাকার পরেও তুমি আরেকটা বিয়ে করছো, সেই ঘরেও তোমার আবার বাচ্চা আছে? না না, হ্যাঁ? আরে তুই বিশ্বাস করো, কে ফোন দিছে আমি কিছুই জানি না, আর আমার কোনো বাচ্চা নাই। কি বললো সব কথা? তারা চিনি না যে কে ফোন দিছে। এই মহিলা কি বলছে আমি শুনি না? আমার তোমার বলদ মনে হয়? বিশ্বাস করো, কোনো বাচ্চা নাই। তুমি আমার সাথে আর মিথ্যা কথা বলো না। আমি তোমার জীবনে অনেক বিশ্বাস করছি, বিশ্বাস করে আমি সারা জীবন খালি ঠইকে গেলাম। তুমি এমনি আমারে কেমনে ধোকা দিলা? হ্যাঁ, আজকে আমি তোমার বিয়ে করার শখ একদম মিটাই দিব। এখনো সময় আছে, ভালোই ভালোই বলতেছি, বলো যে কে ওই মহিলা? ওই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? তাড়াতাড়ি বলো। বিশ্বাস করো, আমি চিনি না। তোমার বিশ্বাস হলে আমি তোমাকে ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, এই কয়টা বাচ্চা আপনার? বাচ্চা তো বর্তমানে 11টা আসছে। 11টা বলছে? আচ্ছা, কে আপনি? হ্যাঁ, আপনি কে? আর আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়েছেন কেন? ফোন দিছি কেন মানে? আমার মনে হয় আপনি আর আপনার হাজবেন্ড দুজনেরই মাথায় সমস্যা আছে। শোনেন, আপনিই তো আমাকে গতকালকে ফোন দিয়ে বললেন যে আপনার বাচ্চাকে নাকি আমার এখানে পড়তে পাঠাবেন। আপনি আপনার বাচ্চাকে পড়তে পাঠান কিংবা না পাঠান, আপনি আর আপনার হাজবেন্ড খবরদার আমাকে ডিস্টার্ব করবেন না। ও আচ্ছা, আচ্ছা আপনি হচ্ছে আমার মেয়ে স্কুলের ম্যাডাম? জি। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, আমি আসলে ওই আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে কালকে থেকে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সরি ম্যাডাম, সরি। আমি না তোমার বউকে ভুলে গেছিলাম, ওই মনে ছিল না। থাক, তুমি কষ্ট পাও না। হ্যাঁ? হ্যালো ম্যাডাম, একটা কথা বলি। জি বলেন। একটা অ্যাম্বুলেন্স পাঠাবেন? কি তোমার হয় নাই? আর কতক্ষণ লাগবে বলো তো? আরে হয়ে গেছে, আরেকটু, একটু একটু। সে কখন থেকে বলতেছো আরেকটু আরেকটু? দেখো তো কে ফোন দিছে। ভাবি, রিসিভ করো। কথা বলো। হ্যালো, হ্যালো, আমার বেবিটা কি করে? বেবি? কে 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 বেবি? আমি আমার বেবিটাকে অনেক মিস করতেছি। আচ্ছা আমি একটু পরে কথা বলি। হ্যাঁ, একটু পরে 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 কথা বলি। কি কবে থেকে? হ্যাঁ, কবে থেকে এগুলো চলতেছে? আর সে তোমারে আদর কইরা ভালোবাসা বেবি বলে? হ্যাঁ, বেবি বলে? তুমি তার বেবি মানে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, আর কত নির্লজ্জ হবা তুমি। আরে তুমি কি বলতেছো এগুলো? কবে থেকে কি? তার সাথে আমার কিছুই না। আরে বেবি কেন বলতেছে তাও জানি না, আর এই প্রথম আমাকে বেবি বললো। জানো না? না, কিচ্ছু জানো না? আরে সত্যি কথা বলার মতো কিছুই নাই, বিশ্বাস করো কিছুই নাই। বলবো না তো? না, কিভাবে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, বুঝছো না? কি সত্যি কথাটা কি বলবা না? এখনো সময় আছে, বলো সত্যি কথাটা বলো, নাহলে আমি আমি কিন্তু তোমার ছাড়বো না বলতেছি। আর তুমি বিশ্বাস করো, সত্যি কথা বলার কিছুই নেই, তার সাথে আমার কিছুই না। এই প্রথম সে আমাকে বেবি ডাকলো, আর কেন ডাকছে সে তো আমি জানি না। এত কিছুর পরও সত্যি কথা বলবো না? না, ফোন দিছি, বিশেষ করে তুমি কথা বলো। নাও। হ্যালো। ও সরি, তখন আমার বস চলে আসছিল তো সেই জন্য আসলে কেটে দিলাম। আচ্ছা আমার বেবিটা কি করে?
আচ্ছা কি আপনি কাকে বেবি বলতেছেন? হ্যাঁ, কাকে বেবি বলতেছেন? আপনার কি লজ্জা শরম নাই? মানে আপনার কি মাথা টাথা ঠিক আছে? আরে হ্যাঁ, আমার মাথাটা তো ঠিকই আছে, আপনার মনে হয় মাথায় সমস্যা। আরে আমি যে সকালবেলা আসার সময় আমার বাচ্চাটাকে আপনাদের বাসায় রেখে আসলাম, আমি ওর কথা বলতেছি। ওর জন্য আমার একটু টেনশন হচ্ছিল, সেই জন্য আমি ফোন করলাম আপনাকে যে ও কি কোনো ডিস্টার্ব করতেছে, কোনো প্রবলেম হইলো নাকি। ও আচ্ছা, ও হইছে কি ভাবি, ও তো পাশের রুমে ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হইছে কি, উনি জোনার ছেলেটাকে রেখে গেছে, আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। কান্দে না, থাক থাক থাক, তুমি রাগ করো না। হ্যাঁ, হ্যালো। হ্যালো ভাবি, একটা অ্যাম্বুলেন্স পাঠাবেন প্লিজ। আচ্ছা কি ব্যাপার, কি তোমার হয় না এখনো? আর কতক্ষণ লাগবে? বলছি যে একটা জায়গায় যাবো, তারপর তুমি গোসল করতে ঢুকে এত সময় লাগাইতেছো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি বের হও। কি হয়েছে কি? হ্যাঁ, তোমার জন্য কি শান্তি মতো গোসল করতে পারবো না? টাকাটাকে শুরু করছে কি বলো? তোমারে কি কেউ গোসল করতে মানা করছে? বলছি যে আজকে একটা জায়গায় যাবো, তাড়াতাড়ি গোসলটা করে বের হও। তুমি তুমি ঢুকছো তো ঢুকছো, তোমার বের হওয়ার কোনো নামগন্ধ নাই। জান, সত্যি বলতে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার ভয় করে তোমার শাকচুন্নি বউটা না আবার আমার মেসেজগুলি দেখে ফেলে। কে এটা? নিশ্চয়ই রং নাম্বার থেকে আসছে মেসেজ। রং নাম্বার থেকে আসছে না? রং নাম্বার থেকে তোমাকে এরকম মেসেজ করছে? তার আমি এক্ষুনি কল দিতেছি। আচ্ছা কল দিও না, কল দেওয়ার দরকার কি বলো তো? থাক। কল দিব না কেন, ভয় পাও? হ্যালো, এই এই মহিলা, কি সমস্যা আপনার? হ্যাঁ, কি সমস্যা আপনার? কি আমাকে ওইরকম মেয়ে মনে হয়? হ্যাঁ, যে আমি আমার জামাইয়ের মোবাইলে মেসেজ চেক করব? আর আপনার সমস্যা কি? আমি যদি করেও থাকি তাহলে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার আমাকে ব্যাকডেটেড মনে হয়? আপনি নিজে একটা ব্যাকডেটেড, বুঝেন না? এই জন্য অন্য মানুষকে ব্যাকডেটেড মনে হয়। আমি মোটেও ওইরকম না, বুঝতে পারছেন? আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন। ফালতু বেডি, আই ধরে দেবো মোবাইল। ভালো আছে তুমি ওই মহিলার বেশি কথা শোনা দিছো, তাহলে আমি নিজে শোনা দিতাম। আচ্ছা আমার অনেক গরম লাগতেছে, আমি আবার একটু গোসল করে আসি। যাও, তাড়াতাড়ি বের হইও। बच गया साला। এই তোমার হাতটা দাও তো এদিকে। হাত কেন? আরে হাতটা দাও। তুমি এটা কি করতেছো? আরে কথা বললো না তো। এটা কি বানতেছো বলবো তো? দাঁড়াও, এত অধৈর্য হইছো কেন? যেটা করতেছি করতে দাও, তারপরে বলি। তুমি না আসলে বেশি কথা বলো। দাঁড়াও, কাজটা শেষ করি, তারপরে না তুমি বলবো। এটা কি বানলা বুঝলাম না তো। এবার নাও, এটা খাও তো। ওইটা কি? খালি বেশি কথা বলো, আগে খাও। নাও। কি জঘন্য খেতে! কি এটা? আরে জঘন্য তো লাগবেই, কারণ ওইটা তো বিষ। তুমি ওরে বিষ খাওয়াইলা? তোর মাথা মতো ঠিক আছে? আরে আগে আমার কথাটা তো শোনো। তোমার কি কথা শুনবে? চলো ডাক্তার কাছে যাবো, হসপিটালে যাবো, চলো। আরে দাঁড়াও, আরে কিচ্ছু হবে না তোমার। আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি, কথা না শুনে আন্দাজেই খালি লাফাইতেছে। কি হয়েছে বলো? বুঝছে কি, আমি মার্কেটে গেছিলাম না একটু আগে, আসার সময় দেখতেছি কি একজন ফকির এই তাবিজ বিক্রি করতেছে, আর সাথে এই বিষও বিক্রি করতেছে। আর বলছে কি যে যে নাকি এই তাবিজ বাঁধবে তার উপরে এই বিষের কোনো প্রভাব পড়বে না। সে বললো তুমি বিশ্বাস করলা? আরে আমারে কি তোমার অতটাই বলদ মনে হয় যে সে বললো আর আমি বিশ্বাস করলাম? সেই জন্য তো আমি প্রমাণ করার জন্য এটা নিয়ে আসছি, 200 টাকা খরচ করে নিয়ে আসছি জানো। তারপর লোকটা বলছে যে যদি এই তাবিজ বান্ধার পরেও কারো যদি বিষের প্রভাব পড়ে তাহলে সে আমার 200 টাকা ফেরত দিবে। এই কি হলো তোমার? এই তোমার উপর কি বিষের প্রভাব কাজ করছে? দেখছো, এবার আমার সাথে 2 নাম্বারই করছে। আগে 200 টাকাটা নিয়ে আসি। দেখি কই, আমি তো দেখতেছি সব ঠিকই আছে। দেখি এই চোখ, দেখি এই চোখও তো ঠিক আছে,
শোনো, আমার মনে হয় তোমার চোখে কিছুই হয় না, সবকিছু তো নর্মালি দেখতেছি আমি। কিন্তু তুমি বিশ্বাস করো, নিশ্চয়ই আমার চোখে কিছু হয়েছে, তা নাহলে প্রত্যেকটা মেয়ের ভিতরে আমি তোমাকে দেখতে পাই। আরে যে কিছু হয় না তোমার চোখে, তোমার চোখ ঠিকই আছে। তুমি এমনিতেই একটু বেশি টেনশন করতেছো মনে হয়, সেই জন্য এমন লাগতেছে। নাকি তোমাকে একটু বেশি ভালোবাসি তো, সেই জন্য প্রত্যেকটা মেয়ের ভিতরে তোমাকে দেখতে পাই। দে, কি যে বলো না। ভাবি আবার কেন এখন ফোন দিতেছে? হ্যালো। হ্যালো ভাবি, ভাবি জানেন আজকে আপনার হাজবেন্ড কি করছে? আজকে আপনার হাজবেন্ড রাস্তার মাঝখানে এতগুলি মানুষজনের সামনে আমার হাত ধরে টানাটানি করছে। কি? হ্যাঁ ভাবি, প্লিজ আপনার হাজবেন্ডকে কিছু বলেন। আচ্ছা, 1 মিনিট লাইনে থাকেন। আচ্ছা এই, মানে তুমি কি মানুষ হবা না? তুমি আর কত নিচে নামবা, আর কত নিচে নামবা বলো তো আমাকে। তুমি এই যে রাস্তার মাঝখানে ভাবির হাত ধরছো কেন? মানে তোমার কি লজ্জা শরম নাই? বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই? হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার চোখে নিশ্চয়ই কিছু হয়েছে, তা নাহলে প্রত্যেকটা মেয়ের ভিতর তোমাকে কেন দেখবো? আর তোমাকে দেখছি দেখে তো হাত ধরছি। আমি তো মনে করছি ওটা তুমি, সেই জন্য তো হাত ধরে টান দিছিলাম। আচ্ছা হয়েছে, দেখতেছি আমি। হ্যাঁ ভাবি, আসলে হয়েছে কি, ওর শরীরটা একটু ভালো না বুঝছেন, ওর শরীরটা একটু খারাপ তো, সেই জন্য একটু উল্টাপাল্টা করে ফেলছে। শুনেন, আর কখনো এরকম হবে না। ওর পক্ষ থেকে আমি আপনাকে সরি বলতেছি। সরি ভাবি, প্লিজ আপনি কিছু মনে করেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু চোখে চোখে রাইখেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি প্লিজ আর কখনো এরকম করো না, মানুষের সামনে মান সম্মান থাকে না। আর আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার চোখে যেন কি হয়েছে, এই জন্য তো প্রত্যেকটা মেয়ের ভিতরে তোমাকে দেখতে পাই। আচ্ছা এরকম আর ভুল হবে না আমার। হ্যাঁ আচ্ছা তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, বলো। তুমি তো আমার মিম তাই না? হ্যাঁ। তাহলে তোমার হাতটা একটু দাও, ধরি। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বানায় নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমি তো সেই লেভেলের একটা বুদ্ধি বের করছি। এখন তো আমি যখন তখন ভাবির হাত ধরতে পারবো। নাও তোমার চা নাও। চা আনার আগে একটা কথা বলি, বলো। তুমি তো আমার মিম তাই না? হ্যাঁ, দেখো তো এই ছবিটা, চিনো নাকি? আরে এটা তো ভাবি, অন্য একটা ছেলের সাথে কি করে? হ্যাঁ সত্যি এটা কি ভাবি? আরে ভালো করে দেখো। আরে কি ভালো করে দেখবো, তারা তুমি অন্ধকারেও চিনতে পারি। তুমি না একটু আগে বললা যে তুমি নাকি আমারে ছাড়া আর কাউরে চোখে দেখতেছো না, তুমি নাকি দুনিয়ার সকল মেয়ের মধ্যে শুধু আমারেই দেখতেছো। তা এখন ভাবিরে কেমনে দেখলা? হ্যাঁ, আমার মনে হয় আমার চোখ ভালো হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তোমার চোখ ঠিক হয় নাই, তোমার চোখ এখন চিরতরে অন্ধ হয়ে যাবে, বুঝছো না?